কি হবে উপায় মোর হাতে নেই সময়, কে জানে কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মোহাম্মদ তুমি করো সাফায়াত, কলমা পড়ে মোর জান যেন যায়। কি হবে উপায় আমাদের যেন কলমা পড়ে প্রত্যেকের মরণ হয়, তাই কবি লিখছে কি হবে উপায় মোর হাতে নেই সময়, কে জানে কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মোহাম্মদ তুমি করো সাফায়াত, কলমা পড়ে মোর জান যেন যায়। কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত জিনিসকে সৃষ্টি করেছে, কাপড় পাথর বালি ইট, সর্বশ্রেষ্ঠ কিন্তু 18,000 মাখলুকাতের মধ্যে মানবকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছে। আমাদের সর্বশ্রেষ্ঠ সেরা করে সৃষ্টি সেরা করে পাঠিয়েছে। কিন্তু আমরা দুনিয়ায় এসে কি করছি? সকালবেলা ফজরের নামাজ মসজিদে ইমাম সাহেব আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন আজান দিচ্ছে না দেয় না, কিন্তু সকালবেলা নামাজটা পড়লাম, ফজরের নামাজটা আদায় করলাম, কাঁধে করে কোদাল নিয়ে গিয়ে এক কোদাল পরের জন্য আগিয়ে দিলাম। বাপের মাল পেয়েছো, তুমি তো কব্বরে শোবে, তোমার ছেলেরা ভোগ করবে, তার হিসাব কে দেবে? তাই বলছে শুনুন, সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, মোরা বেঈমানি দাগাবাজি ছাড়ি না কিছু, বেঈমানি দাগাবাজি ছাড়ি না কিছু। সৃষ্টির সেরা করে পাঠালে তুমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি না আমি, বেঈমানি দাগাবাজি ছাড়ি না আমি। আর মরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাস, মোর থেকে আগে যাবে কবরেতে বাস। পিছনে আমার কটা দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, আমার মা বোনেরা কবরস্থানে মাটি দিতে যেতে পারে না। আপনারা সত্যি কথা বলবেন, আগে কবরে মায়াতকে শোয়ানো হয়, তারপরে বাঁশ দেওয়া হয় না? হয় না? হয়তো নাকি? মোরে যখন যাব আমি হয়ে যাব লাশ, মোর থেকে আগে যাবে কবরেতে বাস, মোর থেকে আগে যাবে কবরেতে বাস। আর যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর, খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর, খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর। কেউ কারোর বউকে বেশি ভালোবাসে, কেউ কারোর মাকে বেশি ভালোবাসে, কেউ কারোর নাতি নাতনিকে বেশি ভালোবাসে। কিন্তু যখন তুমি মরণের সাড়া দিয়ে তুমি চলে যাবে, তুমি ধরে নাও সোনার পালঙ্কে বেড বিছানায় শুয়ে আছো, তখন তোমাকে আর মাথার বালিশ পাশের বালিশ দেবে না, দুটো হাত আর দুটো পা চ্যাংতলা করে মাটিতে শুয়ে দেবে। আমাদের বাড়িতে যখন মাইয়াত হয়ে যায় আমরা দিই না তখন আর কিন্তু মাথার বালিশ পাশের বালিশ দেওয়া হয় না, তখন তাকে সোনার বেড বিছানায় শুয়ে রাখা হয় না, বলে মরে গেছে ওকে মাটিতে শুয়ে দেওয়া হয়, দিয়ে একটা মশারি টাঙিয়ে দেওয়া হয়। তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে পর করে দিচ্ছে, কবরে কিছু যাবে? বলছে শুনুন, যাকে তুমি ভালোবাসো সে হয়ে যাবে পর, খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর, খালি মেজে শুয়ে দেবে চিনবে না আর। তবে এই দুনিয়ায় তুই নেকি কর কামাই, ওরে এই দুনিয়ায় তুই নেকি কর কামাই, আরামে ঘুমাবি কবরখানায়, ভয় নেই সাথে আছে নবী দয়াময়। কি হবে উপায়, ওরে কি হবে উপায়, তোর হাতে নেই সময়, কে জানে কখন তোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ তুমি করো সাফায়াত, কলমা পড়ে মোর জান চলে যায়। কি হবে উপায়? এখানে যে কজন আছে ভালো লাগছে তো নাকি? কথা বলে না, মারা ভালো লাগছে তো? আচ্ছা বলুন তো, এটা মসজিদ তো আপনাদের? আজকে জুম্মা প্রায় কাছাকাছি, কালকে জুম্মা। আপনি এখানে বাসিন্দা তো?
আপনি বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন, জুম্মার নামাজ করে কত? 12 রেখাত। বুকে হাত দিয়ে সত্যি কথা বলতে, আমরা এখানে কম বেশি মাইকের আওয়াজ কানে যাচ্ছে, আমার মা বোনেরা আছে, আমরা প্রত্যেকে মুসলমান। আচ্ছা, 2 রেখাত ফরজ নামাজ পড়ার পরে 80% মানুষ মসজিদ থেকে বেরিয়ে যায় না? যায় না? যায় তো? আমার আল্লাহ কি বলছে? দুনিয়ার মধ্যে সবথেকে বড় চোর আমার কাছে যারা নামাজ চুরি করে। 2 রেকাত নামাজ পড়ে তুমি চলে গেলে, জুম্মার নামাজ কি 2 রেকাত? নিশ্চয়ই 2 রেকাত নয়। তো কবি লিখছে, শুনুন। যৌবন ভরা ছিল যখন জীবন, মোরা আল্লাহকে একবার করিনি স্মরণ, আল্লাহকে একবার করিনি স্মরণ। যৌবন ভরা ছিল মোর যখন জীবন, আল্লাহকে একবার করিনি স্মরণ, মোরা আল্লাহকে একবার করিনি স্মরণ। জুম্মার ফাজিলাত যদি জানতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম, মোরা 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম। জুম্মার ফাজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দিয়েছে। এই জুম্মার দিনে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে, এই জুম্মার দিনে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, এই জুম্মার দিনে আদম হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। আচ্ছা, আপনারা তো এখানে প্রত্যেকে জ্ঞানী গুণী মানুষ বসে আছে, বলুন তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি আসমান থেকে কোন দিন নাজিল করেছিল? কেউ বলতে পারবেন না? শুনে রাখুন, এগুলো জেনে রাখা দরকার আপনাদের। 10ই মুহররমের দিন জুম্মার ওয়াক্ত, 10ই মুহররমের দিন জুম্মার দিন ছিল আসরের ওয়াক্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার মধ্যে পানিকে নাযিল করেছিল। জুম্মার এত বড় মর্যাদা, সেই জুম্মা সম্পর্কে বলছি, শুনুন। জুম্মার ফাজিলাত যদি জানতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম, 2 রাকাত নামাজ পড়ে নাহি পালাতাম। শুক্রবারে খোদা দুনিয়া বানায়, আবার শুক্রবারে কিয়ামত হবে ভাই, শুক্রবারে কিয়ামত হবে ভাই। ওরে কাজ ছাড় ভাই তোরা মসজিদে আই, ওরে কাজ ছাড় ভাই তোরা মসজিদে আই, এই জুম্মার দিনে গোনা মাফ হয়ে যায়, জুম্মার দিনে মোর মাটি যেন হয় কি হবে উপায়, কি হবে উপায়, মোর হাতে নেই সময়, কে জানে কখন মোর ডাক এসে যায়। ও গো নবী মুহাম্মদ তুমি করো সাফায়াত, কলমা পড়ে মোর জান যেন যায়, কি হবে উপায়। আমরা প্রত্যেকে মুসলমান, আমাদের ঘরে যে বাপ মরে যাক, দাদা দাদি নানা নানি যেই মরে যাক, আমরা কবরের মধ্যে দাফন করে চলে আসি। আচ্ছা, আপনারা তো জ্ঞানী গুণী মানুষ, পিছনে ভাইজানরা দাঁড়িয়ে আছে, লাশ আগে পচে না বাঁশ আগে পচে? কি গো, গালে সুপারি দিয়ে আছে, ওই জন্য বলতে পারছে না। আচ্ছা, লাশ আগে পচে না বাঁশ আগে পচে? বাঁশ পচে যায়? কখনো নয়, লাশ পচে যায় আগে। 1 মাস 1.5 মাস পরে কবরে ধার দিয়ে যাবেন, দেখবেন কাঁচা বাঁশ, গাঁট থেকে কাঁচা বাঁশ বেরিয়ে কঞ্চি বেরোচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুন্দর জিসম, এত রূপের অহংকার, টাকার অহংকার, বাটির অহংকার দিয়েছে তোমাকে। তুমি কি করছো দুনিয়ার মধ্যে? বহু চোট দেখাচ্ছ, কিন্তু কবরে যখন সবে কেউ তোমার সাথে যাবে না, সঙ্গে সঙ্গে তোমাকে দাফন কাফন করে চলে আসবে। একবার চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে ঘুমিয়ে একবার চিন্তা করে দেখবেন, আমি এই চোখটা বন্ধ করে আজকে শোলাম, কাল সকালে আমি চোখটা খুলতে পারবো কিনা। আল্লাহ দিচ্ছ কেন, নিচ্ছ কেন? কিন্তু এটা তো আদম হাওয়া থেকে সিস্টেম হয়ে আসছে, এটাই তো আল্লাহর খেলা। আপনাকে যদি আপনার স্ত্রী বাজারের ব্যাগ দেয় বাজার করার জন্য, আপনি যদি খালি হাতে চলে আসেন, আপনাকে কি বলবে? তাহলে দুনিয়ায় যদি একটা বাজার করতে পাঠাচ্ছে আপনার স্ত্রী আপনাকে, আপনি বাজার থেকে ঘুরে খালি হাতে ব্যাগ নিয়ে চলে আসেন, আপনাকে খানা দেবে? অত সোজা নয় দোস্ত। তো বলছে, শোনো, বাঁশ পচার আগে তোর লাশ পচে যায়, কোথা গেল অহংকার, কোথা তোর বড়াই, কোথা গেল অহংকার, কোথা তোর বড়াই। আর পোকা মাকড় খেয়ে
শোনো দোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত। লাশ পচার আগে তোর বাস পচে যায়, কোথা গেল অহংকার কোথা তোর বড়াই, কোথা গেল অহংকার কোথা তোর বড়াই। আর পোকা মাকড় খেয়ে নেবে তোমার গায়ের গোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত। লাশ কেমন পচা আপনারা একটু শুনবেন ও মা বোনেরা, লাশ কেমন পচে একটু শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দরকে এত রক্ত মাংস শরীরকে আমাদের সৃষ্টি করা হয়েছে। আমাদের যেদিন মরে যাবার কবরে দিয়ে আসার 3 দিন পর আমাদের এই মাথার চুলগুলো খসে যাবে, হাতের নখগুলো খসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেটের মধ্যে এমন একটা প্রকার জন্মগ্রহণ করাবে, সেই প্রকারগুলো আমাদের নাক থেকে পায়খানার রাস্তা থেকে কান থেকে ভজভজ করে বেরোবে। আর এত ভয়ঙ্কর দুর্গন্ধ হবে, সেই গন্ধ দুনিয়ার যদি কোনো মানুষ একবার সেই দুর্গন্ধ শুকিয়ে নেয়, কিয়ামত পর্যন্ত সে ভাত খেতে পারবে না। এত ভয়ঙ্কর হবে। কিসের এত গুরুর দেখাও, অহংকার দেখাও। চুল স্টেজ করে পরের বাইকে বসে ফের ফের করে উড়িয়ে চলে গেলে মনে করে যে বাপ মা টের পায় না, অত সোজা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেখছেন। সেদিন তোমাকে কেউ বাঁচাতে আসবে না। কবি লিখছে শুনুন, পোকা মাকড় খেয়ে নেবে তোর গায়ের গোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত, বাঁচাতে কেউ আসবে না শোনো দোস্ত। তবে আল্লাহ বালা হয়ে যদি মরে যাস, পচবি না কবরে, জিন্দা থাকবে তোর লাশ, পচবি না কবরে, জিন্দা থাকবে তোর লাশ। এই কথা কার কথা? আমার কথা নয়, এ কোরআনের কথা, একে যাবে না কাটা। এ কোরআনের কথা, একে যাবে না কাটা। ঈমান নিয়ে মরো এই দুনিয়ায়, ফেরদাউস জান্নাত হবে তোর ঠাঁই। কি হবে শেষ কোথায় আরো কি বলছে শুনুন। এই মসজিদে জমাত আছে তো নাকি? ও ভাই, মসজিদে জমাত আছে তো নাকি? ছেলেরা পাড়ায় ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে। যখন জামাতের লোক মসজিদ মুখী হওয়ার জন্য দাওয়াত করতে যায়, কি বলে জানো? ইয়াং ইয়াং ছেলেরা। আপনাদের এখানকার ছেলেরা নিশ্চয়ই ভালো, আমি আমাদের ওখানের কথা বলছি। যাওয়ার সময় কোথাও বাবা গাড়ির হাওয়া ফেলে দেবে, মাথা খারাপ হবে। তো আমাদের ওখানকার ছেলেরা ক্যারাম খেলে রাস্তার ধারে, আর বলে সাদা মেলে দাঁড়িয়ে আসছে। ভাবতে পারো, মসজিদ থেকে তোমাকে ইমাম সাহেব যাচ্ছে, মুসল্লিরা যাচ্ছে দূর দূরান্ত থেকে এসে তোমাকে বলছে বাবা মসজিদ মুখী হও, নামাজের মধ্যে ভালাই আছে, বুরাই কাজ করো না। তুমি কি করছো? বলছো সাদা মেলে দাঁড়িয়ে আসছে, বলছে পাঁচিলের গায়ে লোকাচ্ছ, চা দোকানে ঢুকে যাচ্ছে। যেদিন তোমাকে আজরাইল নিতে আসবে, কোথায় ঢুকবে? সেদিনে কোনো ঢোকার জায়গা থাকবে? বলেছে যদি সমুদ্রের তলদেশেও চলে যাও, আজরাইল সেখানে চলে যাবে তোমার জান কবজ করতে। কি হবে তোমার? কবি লিখছে শুনুন, নামে পড়া মুসলমান মোরা নামাজ পড়বো কবে, মরণের পিয়ালা গো চাপতে হবে, মরণের পিয়ালা গো চাপতে হবে। আর কাল কাল বলে তোর সময় চলে যায়, টুক করে চলে যাবি জানবি না ভাই, টুক করে চলে যাবি জানবি না ভাই। আর হাটে যাবার আগে যেমন গাঁঠুলি বাঁধো, যদি কোনো মেয়েকে বলা হয় ওগো সকিনার মা কি জরিনার মা, কাল সকালবেলা বাপের বাড়ি যাওয়া হবে, ভোরের বেলা কোনোদিন 8টার পরে উঠবে না, সেদিনকে ভোরের বেলা উঠবে, সাটা সাট কাজ কাম ছেড়ে নেবে, নিয়ে বলবে ওই গো কচির বাবুটা বাপের বাড়ি যেতে হবে, বেডিং বিস্তার একদম সুন্দর করে গুছিয়ে নেবে। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি তো মুসলমান ঘরের মেয়ে, যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ বিস্তারা গুছিয়ে ভোরের বেলা উঠে পড়ো, একবারও চিন্তা করে তো কাল যখন আমার মৌত হয়ে যাবে, কব্বরের মধ্যে দিয়ে আসবো, আমি কি নিয়ে কব্বরে যাবো? ওসব সময় থাকে না, বলছে সিরিয়াল কথাই আছে। এরকম অনেক মানুষ। কবি লিখছে শুনুন, হাটে যাবার আগে যেমন গাঁঠুলি বাঁধো, নেকিরি পুটুলি বেঁধে কবরে ঢোকো, নেকিরি পুটুলি বেঁধে কবরে ঢোকো। হাটে যাবার আগে যেমন, শ্বশুর বাড়ি যাবার আগে যেমন ব্যাগটি গোছাও, নেকিরি পুটুলি বেঁধে কবরে ঢোকো, নেকিরি পুটুলি বেঁধে কবরে ঢোকো।
বাবলু কখন তোর এসে যাই ডাক, ওরে দোর খোলা রাখ, বাবলু কখন এসে যাই ডাক, ওরে দোর খোলা রাখ। তওবা করে নে এই দুনিয়ায়, মাফ করে দেবে মোর নবী দয়াময়, কি হবে উপায়?